আজকের পাঠ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলীর মধ্যে আমাদের বীজগণিতীয় সূত্র এক। সূত্র এক, a plus b whole square equal a square plus 2ab plus b square. A plus b whole square equal a square plus 2ab plus b square. সূত্র দুই, a minus b whole square equal a square minus 2ab plus b square. সূত্র তিন, আমাদের a square minus b square equal a plus b into a minus b. সূত্র চার, x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab. প্রিয় শিক্ষার্থীরা, এই চারটা সূত্রের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি? a plus b whole square এবং a minus b whole square, এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারি। a square minus b square, এই সূত্রের সাহায্যে আমরা দুটি রাশির গুণফল হিসাবে প্রকাশ করতে পারি। দুটি রাশি, যে কোনো বীজগণিত রাশিকে দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করার সূত্র হলো a square minus b square সমান a plus b into a minus b. x plus a into x plus a, দুটি রাশির গুণফল হিসেবে প্রকাশ করার গুণফলের সূত্রটার মাধ্যমে আমরা এটাকে তিন পদী রাশিতে রূপান্তরিত করতে পারি। x square plus a plus b into x plus a। এখন দুটি রাশির গুণফল আছে, এটাকে আমরা সূত্র প্রয়োগ করলে x square plus a plus b into x plus ab। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কি কি করতে পারি? যে প্রথম অনুশীলনী 4.1, অনুশীলনী 4.1, অনুশীলনী 4.1 এক নম্বর, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করা। করম সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। ক নম্বরে আমাদের কি বলছি? ক নম্বর 5a plus 7b, 5a plus 7b equal 5a plus 7b whole square বর্গ করে 5a whole square plus 2 into 5a into 7b plus 7b whole square
ইকুয়াল 25 স্কয়ার প্লাস 70 ab প্লাস 7 20 অ্যান্সার। তাহলে আমাদের এখানে শিক্ষণফলটা শিক্ষণফল হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সূত্র জানতে হবে, একটা হলো a প্লাস b হোল স্কয়ার, একটা a মাইনাস b হোল স্কয়ার। আমরা প্রথমে বর্গ নির্ণয় করছি, আমরা দেখব চেনার উপায়। যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য প্লাসের আগে যা থাকবে তাকে আমরা মনে মনে a ধরবো, প্লাসের পরে যা থাকবে তাকে মনে মনে b ধরবো। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা ভাঙবো, সেটা হলো যে 5 কে স্কয়ার করলে 25, a কে স্কয়ার করলে স্কয়ার, a প্লাস a প্লাস 5 গুণা 10 থাকতেছে 70, ab গুণলে ab, a প্লাস 7 স্কয়ার ইকুয়াল টু 49 b স্কয়ার आंसर। আরেকটা সূত্র ব্যবহার আমাদের আছে, সেটা হলো 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র গেল, 2 নম্বর সূত্র দেব। 2 নম্বর সূত্রের সাহায্যে আমরা প্রয়োগ করব, সেটা হলো গণন। একের গণন কি আছে 70 2 কিউ, 70 2 কিউ। এটাকে 70 2 কিউ আমাদের এখানকার শিক্ষণফলটা কি, এটাকে আগে আমাদের বর্গ করতে হবে। বর্গ করে এখন মাঝখানে যখন মাইনাস, তখন এই মাইনাসের আগে এই পদটাকে আমরা ধরব a, আর মাইনাসের পরে এই পদটাকে আমরা ধরব b। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, এটা 2 নম্বর সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা 2 নম্বর সূত্রের দিকে তাকাবো। a স্কয়ার, a বলতে আমরা কি বলছি 7p হোল স্কয়ার, a স্কয়ার সূত্রের মাইনাস 2 ইনটু 7p ইনটু 2q প্লাস 2q হোল স্কয়ার। 7 7 49 p স্কয়ার মাইনাস 7 14 28, 28p প্লাস 4q স্কয়ার आंसर। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে ক্লাস হচ্ছে এরপরে আমাদের সূত্র 3 নম্বরের প্রয়োগ। 3 নম্বরের সূত্র কিভাবে আমরা প্রয়োগ করব? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র 3। এবার 3 নম্বরে কি বলছে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তাহলে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। কারণ কি বলছে x plus 7 into x minus 7। এটা 3 নম্বর সূত্র প্রয়োগ। a x plus 7 x minus 7, a plus b a minus b সমান a স্কয়ার minus b স্কয়ার। তার মানে x স্কয়ার minus 7 স্কয়ার, x স্কয়ার minus 7 7 49। এটা হলো যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্রটা প্রয়োগ করব। এরপরে দুটি রাশির x plus a into x plus b, এই সূত্রটা আমাদের আছে, এটাও গুণফল নির্ণয়ের ক্ষেত্রে। সেটা হলো 3 এর এটা ক নাম্বার। আমরা করব হলো 4 নম্বর। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। এবার 4 নম্বর সূত্রের প্রয়োগ। 4 নম্বর সূত্রের প্রয়োগটা হলো x plus 3 into x plus 4। আমরা এই x কে ধরব, x plus এই 3 কে a ধরব, x plus a into x plus b ইকুয়াল টু, এটা 4 নম্বর সূত্রের প্রয়োগ। 4 নম্বর সূত্রের প্রয়োগ, x plus a into x plus b ইকুয়াল টু x স্কয়ার, x হোল স্কয়ার, x স্কয়ার প্লাস a plus b 3 plus 4 into x plus ab
3 গুণন 4 a স্কয়ার x স্কয়ার প্লাস 7x প্লাস 12 आंसर x plus a into x plus b। তাহলে আমাদের আজকে এই তিনটা সূত্রের প্রয়োগ আমরা শিখলাম, সেটা হলো 1 নাম্বার এবং 2 নাম্বারের ক্ষেত্রে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 3 নাম্বারের ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি সূত্র প্রয়োগ করে গুণফল। 4 নাম্বারের ক্ষেত্রে ঠিক তাই, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। এরপরে আমাদের বাকিগুলো বারের কাজ, এবার প্রিয় শিক্ষার্থীরা 1 2 3 এগুলোর মধ্যে সবগুলো বারের কাজ আমাদের দেওয়া থাকলো। সামনে ক্লাসে আমরা বারের কাজগুলো যখন স্কুল খুলবে তখন আমরা এই বারের কাজগুলো তোমাদের কাছ থেকে নিয়ে নেব। সামনের দিনের জন্য তোমাদের পড়া সেটা হলো আমাদের অনুসিদ্ধান্ত। বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত কয়? অনুসিদ্ধান্ত 1 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 3 নাম্বার a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নাম্বার a minus b whole square equal to a plus b whole square minus 4ab। 5 নাম্বারটা কি আছে? 2 into a square plus b square, 2 into a square plus b square সমান সমান a plus b whole square plus a minus b whole square। 6 নাম্বার 4ab a plus b whole square minus a minus b whole square বা ab a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই হলো আমাদের আগামী দিনের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়। অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সামনের দিনে এগুলো করে আসবা। আমরা আগামী দিনে এই মান নির্ণয়ের অঙ্কগুলো শিখব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।